বৃষ্টি, সারপ্রাইজ। রুবেল তুমি? আরে বৃষ্টি, এই বৃষ্টি, কি ব্যাপার? আমার বউয়ের হঠাৎ করে কি হয়ে গেল? বৃষ্টি, এই বৃষ্টি, কি ব্যাপার? হঠাৎ করে তোমার কি হয়ে গেল? বৃষ্টি, কথা বলো। এই বৃষ্টি, কি ব্যাপার? আমার স্ত্রী আমার দেখে এরকম অজ্ঞান হয়ে গেল কেন? ও, বুঝতে পারছি। আমি এত বছর প্রবাস থেকে আসছি, না জানায় হয়তো আমাকে দেখে খুশিতে অজ্ঞান হয়ে গেছে। বৃষ্টি, এই বৃষ্টি, বৃষ্টি, এই কি ব্যাপার? তোমার কি হয়ে গেল? উঠো, উঠো। চলো। কি ব্যাপার? হঠাৎ করে তোমার কি হয়ে গেল? ও, বুঝতে পারছি। তুমি এতদিন পর আমার দেখছো, কত বছর পর প্রবাস থেকে আসছি, দেখে মনে মাথা চক্কর মারছে, তাই না? বুঝছি বুঝছি। আচ্ছা, বাবা মা কোথায়? ডাক দাও বাবা মারে। ও, তুমি তো অসুস্থ, ঠিক আছে, আমি ডাক দিতেছি। আব্বা, আম্মা, কি ব্যাপার? কোথায় আপনারা? কি ব্যাপার জামাই, তুমি এত বছর পর প্রবাস থেকে আসছো, আমাদেরকে কিছু না জানায়া? এই কই তুমি, এদিকে আসো, জামাই আসছে। কি চিল্লাইতেছো কেন? জামাই তো আসবেই। আরে দেখো, প্রবাসী জামাই আসছে। হ্যাঁ, আরে দেখো। কি ব্যাপার জামাই, তুমি এত বছর পর আমাদেরকে না জানায় হঠাৎ চলে আসছো? আব্বা, আম্মা, আমি তো একটা জিনিস বুঝতেছি না। আমি আসার পর আমার স্ত্রী আমার দিকে অজ্ঞান হয়ে গেছে, আপনারা আমার দিকে অবাক হইতেছেন কি? আমার কি আপনারা প্রথম দেখতেছেন? আমি কি কবর থেকে চলে আসছি নাকি? আমি কি মরে গেছি 12 বছর আগে, তারপর কবর থেকে আসছি নাকি? বুঝতেছি না আপনাদের কাজকর্ম দেখা। কি ব্যাপার আব্বা, আম্মা? আমি প্রবাস থেকে আসাতে আপনার কি খুশি হন না আমার দেখা? আপনারা স্তব্ধ হয়ে গেছেন, আমার স্ত্রী স্তব্ধ হয়ে গেছে, বুঝলাম না কিছু। না, ওই মানে আমরা মনে করছি কি যে তুমি প্রবাসে গেছো, তুমি বোধহয় আর কোনোদিন ফিরে আসবা না, এটা ভাই ভাই আর কি, মানে তোমাকে দেখে একটু আতঙ্কিত হয়ে গেছি। কি বলতেছেন আপনারা? আমি প্রবাস থেকে আসবো না মানে? দেশে আপনারা আছেন, আমার স্ত্রী আছে। আমি তো প্রবাস গেছি আমার ভাগ্য ঘোরানোর জন্য। প্রবাস গেছি মাথার কাম পায়ে ফেলা, রোজগার করা, টাকা পয়সা পাঠাইছি, অনেক কিছুই তো করছে। চাইছিলাম আপনাদেরকে জানাই আসবো, কিন্তু ভাবলাম যে আপনাদেরকে না জানাই এসে একটা সারপ্রাইজ দেবো, কিন্তু উল্টো তো আমি সারপ্রাইজ হয়ে দিতেছি। আপনার কোনো কথাবার্তা বলতেছে না, সবাই তাজ্জব হয়ে আছে, কিছু বুঝলাম না আমি। এই কি আপনারা কানে মুখে কি কথা বলতেছেন আমি বুঝতেছি না তো। না, ওই মানে তুমি এত বছর পর আসছো, এই কি খাওয়া দাওয়া করবা, রান্না বান্না কি করবো, এটাই আর কি। বাবা, কোনো সমস্যা নাই, প্রবাস থেকে আসছি, আপনারা যা রান্না বান্না করে দেবেন তাই খাবো। বাবা, 12 ঘন্টা জার্নি করে আইছি, আমার অনেক ক্লান্ত লাগতেছে, আমার একটু রেস্ট নিতে হবে। এই চলো রুমে, চলো একটু রেস্ট করতে হবে, চলো। কি ব্যাপার বাবা, এই লোকটা কি? আর এই লোকটা আমার স্ত্রীর হাত এভাবে ধরে আছে কেন? বাবা, মা, এই লোককে ও কেন বলতেছে আমার স্ত্রীকে ওর স্ত্রী? আমি আমার স্ত্রীর হাত ধরে রাখছি, ও কেন বলতেছে ওর স্ত্রীর হাত ধরে রাখছি? ও কি পাগল ছাগল? কোত্থেকে আসছে? জামাই, জামাই? কে জামাই? জামাই, আরে ও জামাই না আমি জামাই। জামাই, বারবার বলতেছে জামাই, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এই লোকটা কে? জামাই, তাহলে আমি কে? জামাই। আবার বলতেছে জামাই। আব্বা, আপনার মাথায় কোনো সমস্যা হয়েছে? মাথা ঠিক আছে তো? আপনাদের তো একটাই মেয়ে, আপনার এই এক মেয়েকে আমি 5 বছর আগে বিয়ে করছি, ওরে বিয়ে করে আমি প্রবাস গেছি, এখন এসে শুনতেছি ও আপনার জামাই। আপনি তো মেয়ে একটা, তাহলে 2 জামাই কিভাবে হয়? ও আপনার কিভাবে জামাই হয়? আরে বাবা, বললাম তো জামাই। আমি আপনাদের কোনো কথা কিচ্ছু বুঝতে পারছি না। আপনারা সব কি বলছেন? ও আপনার জামাই হলে তাহলে আমি কি? আর আপনাদের মেয়ে তো একটা, তাহলে দুইটা জামাই কিভাবে হলো? কে কার জামাই সেটা বলে। আরে বাবা, আমাকে একটাই মেয়ে, আমার এই এক মেয়েরই তোমরা 2 জামাই।
আম্মা, আপনি সব কি বলতেছেন? আমি তো আপনার কোনো কথাই বুঝতেছি না। তার মানে আপনাদের মেয়ের আগে বিয়ে হয়েছে, আর আপনাদের এই বিবাহিত মেয়েকে আপনারা আমার কাছে বিয়ে দিয়েছেন? জামাই তুমি চুপ থাকো। মানছি আমার মেয়ের আগে বিয়ে হয়েছে, সেটা তোমার কাছে আমরা বলি নেই। এতদিন ধরে যে তুমি সংসার করো, তুমি কি বুঝো নাই যে আমার মেয়ের আগে একটা বিয়ে হয়েছে? এটা তোমার ব্যর্থতা। তার মানে আপনারা আমার বিবাহিত স্ত্রীকে আমি প্রবাস যাওয়ার পর আরেকটা ছেলের কাছে বিয়ে দিচ্ছেন, অথচ প্রবাস থেকে প্রতি মাসে আমার কাছে লাখ লাখ টাকা নিচ্ছেন, আমার টাকা দিয়ে বাড়িঘর করছেন, আমার টাকা দিয়ে সংসার চালাইছেন। এই মিয়া চিল্লাও না। প্রবাস যায় পড়ে আসছো, প্রবাসেতে খালি টাকা পাঠাইলি হয়? হ্যাঁ, আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে না? আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমার মেয়ের আবার বিয়ে দিছি। আমরা তো ভাবছি তুমি আর আইবাই না। কি বললেন? আপনার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করছেন? আমি কি চিন্তা করছি? আমিও তো আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করছি, আমাদের সংসারের কথা চিন্তা করছি, সবার কথা চিন্তা করতে আমি প্রবাসে গেছি। আর আপনারা আপনার মেয়েকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছেন। বাহ 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 বাহ। কিরে, তোর বাপ মার কথা বাদ দিলাম, তুই তো আমার বিয়ে করা স্ত্রী, তুই কিভাবে পারলি আমি প্রবাস যাওয়ার পর আর একটা ছেলের বিয়ে করে সংসার করতে? হ্যাঁ, আমি প্রবাস গেছি কেন? তোর সুখে রাখার জন্য। এই তোর স্বামী রাখবে তুই আমার বলতি, আমি দেশে চলে আসতাম। যখন আমি বলছি যে আমি দেশে চলে আসি, তুই তোর বাপ মা সবসময় আমার বলছিস এখন আসার দরকার নাই, এখন আসার দরকার নাই। ও, তখন আসলে তো তুমি আর একটা ছেলের বিয়ে করে সংসার করতে পারতা না, তাই না? এই কারণে তুমি আমার দেশে আসতে দাও নাই। শোনো, তুমি বিবাহিত থাকা সত্ত্বেও, তোমার হাজবেন্ড থাকা সত্ত্বেও তুমি আমাকে বিয়ে করেছো। আমি তোমাকে পরে দেখছি। বাবা মা, আপনাদেরকে বলতেছি, আপনারা আমার কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে আপনার এই বিবাহিত মেয়েকে আমার কাছে বিয়ে দিয়েছেন। আর এখন তো আপনার মেয়ের হাজবেন্ড চলে আসছে, আর আপনার মেয়ে হাজবেন্ডের সাথে সংসার করুক। আমি আপনার মেয়ের সাথে আর সংসার করবো না। আপনারা আমার 50 লাখ টাকা আমাকে ফিরিয়ে দিন। এই মিয়া, কথা ঠিক করে কইও। তুমি খালি মাইয়ার জামাই, নাহলে যে কথা কইছো না তোমার উপযুক্ত জবাব দিতাম। জায়গা কিনিয়া গাছের কোটা নাকি? তুমি চাইলে আর ছিঁড়া দিয়া দিলাম। এই আমার মাইয়ার লোক এতদিন সংসার করছো না মিয়া, অহন আবার কে টাকা চাও তুমি? আপনারা আমার কাছে মিথ্যে কথা বলেছেন। আপনাদের মেয়ের যে আগে বিয়ে হয়েছে, আপনাদের মেয়ের যে হাজবেন্ড প্রবাসে থাকে, এই সব কথা আপনারা আমাকে বলেননি। সবকিছু গোপন রেখে আপনারা আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়েছেন। দেখুন, আমি এখন সবকিছু জেনে গিয়েছি। আমি আপনার এই মেয়ের সাথে আর সংসার করবো না। আপনারা আমার কাছ থেকে 50 লাখ টাকা নিয়েছেন, আপনার মেয়ের প্রবাসী হাজবেন্ডের কাছ থেকে আপনারা লাখ লাখ টাকা খেয়েছেন। এই, আপনারা কি আপনাদের মেয়ে নিয়ে ব্যবসা শুরু করছেন নাকি? এই, আমি আপনাকে বলতেছি, ভালোই ভালোই আমার 50 লাখ টাকা আমাকে বুঝিয়ে দিন, তা না হলে কিন্তু আমি আপনাকে অসম্মান করব, আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব। বললি তুই আমার গায়ে হাত তুলবি? কত চরম মাপের বেয়াদব তুমি চিন্তা করছো? হ্যাঁ, এই বেটা তুই গায়ে হাত তুলবি, আমার হাত কি করুম? পানি ট্যাঙ্কির ভিতরে নিয়ে সবাই রে কামু? হ্যাঁ, এই বেটা আমার মাইয়াকে আমি তোর জোর করে বিয়ে দিছি, আমার মাইয়াকে আমি কোলে করে নিয়ে তোর বাড়ি থেকে দিয়েছি। আমার মাইয়া তুই বিয়ে কর। আমার মাইয়া দেখার পর থেকে আমার মাইয়ার পিছে পিছে তুই ঘুরছ, সকাল বিকাল সন্ধ্যা রাত 3-24 ঘন্টা আমার মাইয়ারে বিয়ে করবি। তুই পাগল হয়ে গেছিলি বেটা, লোকে আমগর সিদ্ধা পাগল বানাই দিছিলি। লাস্টে কি করুম? বাধ্য হইয়া আমার বিবাহিত মাইয়ারে, আমার মাইয়া জামাই প্রবাসে থাকে, তারপরও সে চিন্তা ভাবনা না করে তোর কাছে বিয়ে দিছি বেটা। আবার তুই অনেক 50 লাখ টাকা চাস। এই বেটা তুই উল্টা আরো 50 লাখ টাকা আমার দিবি বেটা। 50 লাখ না, 75 লাখ দিবি বেটা। এই, আপনাকে সব ক্যাচাল ব্যাচাল বাদ দেন, আমার কি ফয়সালা করবেন সেইটা করেন। আমি প্রবাস থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা পাঠাচ্ছি, সেই টাকা আপনারা খাইছেন, আমার টাকা দিয়ে বাড়ি করছেন। আমার স্ত্রীকে আর ছেলের কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে তার কাছে বিয়ে দিচ্ছেন। আমি তো আপনার এই মেয়ের সাথে সংসার করবো না, কোনো প্রশ্নই আসে না। আপনি আপনার এই মাইয়ার জামাই নিয়ে আমার বাসা থেকে এখন এই মুহূর্তে বের হন, আমার টাকা পয়সা সবকিছু আমার বুঝাই দিয়া। আরে বাবাজি, তুমি এটি কি কও? আমরা আমার মাইয়ারে নিয়ে কই বাইরে যাবো? আমরা না একটা ভুলই কইরা লাইছি, এই শয়তানের কাছে মাইয়া বিয়া দিয়া। এই শয়তান তো যাইবই গা। তুমি আমাকে মাইয়া লইয়া সংসার করবা। বাবাজি, অনেক বছর বিদেশে থাইকাইছো, আমার মাইয়ারে লইয়া ঘরে যাও দি। থামো তোমরা। এখন খুব বড় বড় কথা বলতেছো, তাই না? এখন সব দোষ আমার। আমাকে দেখে তো বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিলে। টাকার লোভ দেখিয়ে আমাকে বিয়ে করেছো। কই, বিয়ে করার আগে তো একটাবার জানার চেষ্টা করোনি আমি বিবাহিত কিনা, আমার আগে বিয়ে হয়েছিল কিনা, আর এখন আমাকে দোষ দিতেছো। আর তুমি, তোমার কথা আর কি বলবো? তুমি তো আমাকে বিয়ে করে রেখে চলে গেছো প্রবাসে। এই, আমি কি একবারও তোমাকে বলেছিলাম তুমি আমাকে রেখে প্রবাসে যাও, প্রবাসে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে আমাকে পাঠাও? আমি তো বলিনি। তুমি নিজের ইচ্ছায় প্রবাসে গিয়েছো, প্রবাসে যাওয়ার আগে একটাবার আমার কথা ভাবোনি। এই, আমার এমন কি বয়স হয়ে গেছে যে আমি তোমাকে ছাড়া থাকবো? যখন আমার স্বামীর দরকার ছিল তখন তো আমি আমার স্বামীকে পাইনি, যখন আমার স্বামীর দরকার ছিল তখন তুমি আমাকে দিয়েছো টাকা, আর এখন বড় বড় কথা বলতেছো। আমার বাবা মা না হয় অন্যায় করেছে, আমার বাবা মা টাকার লোভে পড়ে ওর কাছে আমাকে বিয়ে দিয়েছে, আর সেই কথা তোমার কাছে গোপন রেখে তোমার কাছ থেকেও মাসে মাসে লাখ লাখ টাকা নিয়েছে। ভুল করলে আমার বাবা মা ভুল করছে, কই আমি তো কোনো ভুল করিনি। না, ভুল তো তুমি করোনি, ভুল করেছি আমি, তোমার পিছন পিছন ঘুরে। কই,
আমি যখন তোমার পিছন পিছন ঘুরেছি তুমি তো আমাকে বলনি যে তোমার বিয়ে হয়ে গেছে, তোমার হাজবেন্ড আছে। তুমি যদি তখন আমাকে বলতে তোমার বিয়ে হয়ে গেছে, তাহলে তো আমি তোমাকে বিয়ে করতাম না। দেখ, তোদের এই নাটক আমার কাছে ভালো লাগতেছে না। তোদের এই কথাবার্তা আমার কাছে একদম ভালো লাগতেছে না। ও তোর সাথে সংসার করবে না, তুই কি ভাবছিস আমি তোর সাথে সংসার করবো? কখনই না। আমার টাকা পয়সা খাইছস, আমার বাড়ি তো আর খাইতে পারবি না। তুই এখন এই মুহূর্তে তোর বাপ মা তোর এই জামাই নিয়ে আমার বাড়িতে বের হ, বের হ। আমি তোর এই মুখটা দেখতেছি না, তুই একটা পাপি, বের হ। আপনি তো বাড়ি পাইছেন আর আমি তো কিছুই পেলাম না। ওনারা তো আমার কাছ থেকে 50 লাখ টাকা নিয়েছে। এই আপনাদেরকে বলতেছি, আমার 50 লাখ টাকা আমাকে বুঝিয়ে দেন। 1 টাকাও আমি দিতে পারবো না, আমার কাছে কোনো টাকা নাই। তুমি এখন বর্তমানে আমার মেয়ের স্বামী, তুমি তোমার বউরে নিয়ে যাও। কিভাবে টাকা আদায় করবা, কিভাবে টাকা নিবা, এটা এখন তুই তোমার ইচ্ছা। ঠিক আছে, টাকা কিভাবে আদায় করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তাই চল আমার সাথে, আয় চল। জামাই আর মেয়েকে নিয়ে যেও না। জামাই দাঁড়াও। আমার বিয়ে করে স্ত্রী আজ আর বিয়ে। ঠিক